এখন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট জামিল আক্তার। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদ সভার উপস্থিত নেতৃবৃন্দ এবং সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বলতে চাই, এখানে অনেক কথা হয়েছে, সবারই বক্তব্য সুন্দর হয়েছে এবং সবাই সুদৃঢ়ভাবে বলেছে যে জনাব খায়রুল হককে আমরা গ্রেপ্তার চাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে খায়রুল হক সহ অনেক দোষর যারা এই বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল, এই প্রশ্নটা আমি করতে চাই আজকের যে উপদেষ্টা কমিটি আছে বা আজকের যে সরকার আছে তাদের কাছে। আজকে 626 জন আওয়ামী দোসর এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সবাই ক্যান্টনমেন্টে অবরুদ্ধ ছিল, তাদেরকে একে একে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় এখান থেকে বের করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে দেওয়া হয়েছে, আমরা শুনতে পেরেছি। সুতরাং আমাদের মধ্যে, এই সরকারের মধ্যে আজকে সরষার মধ্যে ভূত আমরা লক্ষ্য করছি। সুতরাং আজকে আমরা সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমরা বুঝে গিয়েছি এই বিএনপি, আমাদের বিএনপিকে যদি এই সরকার গঠন করে না হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, তাহলে এই দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। সুতরাং আমরা চাই আমরা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে যেন সরকার গঠন করতে পারি এবং পরবর্তীতে আমরা যেন এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা সহ যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সঙ্গে ছিল তাদের বিচার করতে পারি, বিচারের আওতায় আনতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের এখন মিছিল শুরু হবে। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এই মিছিলে অংশগ্রহণ